ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين আয়াতমা কুল্লু উমরিন মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ বলতে হইতো আপনাদের, হ্যাঁ তাই না? বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যদি বলতাম যে আল্লাহ পাক যেন আমাদেরকে তার প্রতি তৌফিক দান করেন তখন আমিন। তো আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ তৌফিক দান করেছেন, এখন যেন আমাদেরকে পুরোপুরি আমল করার তৌফিক দান করেন, আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজে ভাগ্যবানদের 9টি গুণ উল্লেখ করেছেন। গত সপ্তাহে সেই 9টি গুণ সম্পর্কিত আয়াতগুলির তাফসির করা হয়েছে, তাফসির শেষ হয়ে গেছে। তাফসিরের পরে আরেকটি স্তর আছে, যেটা হচ্ছে কোরআনে কারীম নিয়ে গবেষণা। গবেষণা শব্দ শুনলে বাংলায় বা ইংলিশে রিসার্চ অনেক মানুষই ভাবে মানে সায়েন্টিফিক গবেষণা, ব্যাস এটাই ভাবে। না, গবেষণা এর চাইতে ব্যাপক। গবেষণা মানে শুধু সায়েন্টিফিক বৈজ্ঞানিক গবেষণা নয়, বরং গবেষণা মানে তাফসীর অর্থ বুঝার পরে, অনুধাবন করার পরে ওর আরো ভিতরে পৌঁছা, আরো গভীরে পৌঁছে যাওয়া। তো যে আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যবানদের বেশ কয়েকটি গুণাবলী উল্লেখ করেছেন এবং তাদের সম্পর্কে এই গুণাবলী উল্লেখ করার পরে বলেছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরাই তো জান্নাতে সম্মানিত হবে, এরাই তো জান্নাতে সম্মানিত হবে। যারা জান্নাতে সম্মানিত হবে তারাই হচ্ছে ভাগ্যবান। এদের সম্পর্কে সূরা মুমিনুনের প্রথম দিকে শুরু থেকে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছাকাছি গুণগুলি বর্ণনা করেছেন। প্রায় সেখানে 7টি গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক সেখানে ইরশাদ করেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সব মুমিনরা সফল কাম সার্বিক মঙ্গল হাসিল করবে, ভাগ্যবান ওরাই, মুফলিহুন ওরাই হচ্ছে ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে ভাগ্যবানদের বেশ কিছু গুণ উল্লেখ করেছেন, যার অধিকাংশ এখানে উল্লেখ করা হয়েছে। এখানে অতিরিক্ত আর কয়েকটি গুণ আছে। ভাগ্যবান হচ্ছে ওরা যারা জান্নাতি, যাদের স্থায়ী জীবন সুখী, ওরা হচ্ছে ভাগ্যবান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকেও মাহরুম বঞ্চিত রাখবেন না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অসহায় ছেড়ে দেবেন না। কিন্তু দুনিয়ায় তাদের মুখ্য উদ্দেশ্য নাই। মুখ্য উদ্দেশ্য হচ্ছে সুখময় জীবন, স্থায়ী জীবন, চিরকালের জীবন।
তা হচ্ছে জান্নাত লাভ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগুলি বলেছেন সেই গুণগুলির তাফসীর করা হয়েছে, আয়াতগুলির তাফসীর করে বলা হয়েছে যে ভাগ্যবানদের গুণ কি, জান্নাতীদের গুণ কি বলা হয়েছে। এখন এই গুণগুলি সম্পর্কে একটু গবেষণামূলক আপনাদেরকে চিন্তা করতে বলছি, যাকে কোরআনের ভাষায় তাদাব্বুর বলা হয়েছে। আল্লাহ পাক কোরআন কারীমের তাফসীর, তাউইল মানে ব্যাখ্যা, এগুলি ছাড়াও আল্লাহ পাক আরেক শব্দ উল্লেখ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গৌর ফিক্র করে না? তাদাব্বুর মানে উর্দু ভাষায় গৌর ফিক্র বলে, যার অর্থ হচ্ছে গবেষণা করা, গবেষণামূলক চিন্তা করা। তাহলে সেটি হচ্ছে তাফসীর, ব্যাখ্যা, অর্থ বোঝার পরে ওর চাইতে গভীরতায় চলে যাওয়া বা পৌঁছে যাওয়া, এর নাম হচ্ছে তাদাব্বুর। আল্লাহ পাক উৎসাহিত করেছেন তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, তাদাব্বুর করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা লেগে আছে? তাহলে অন্তরে গভীরভাবে যদি কোরআন কারীম অধ্যয়ন না করে তাহলে যেন তাদের অন্তরে তালা লাগানো আছে। অপর আরেকটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না, গভীরভাবে অধ্যয়ন করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন কারীম আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হইতো, মানে মানব রচিত হইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা হইতো, কারো আবিষ্কার হইতো, কারো মুখের বাণী হইতো, তাহলে লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে তাতে তারা অনেক মতানৈক্য দেখত, বৈপরীত্য উপলব্ধি করতে পারত, একের অন্যের সাথে দ্বন্দ্ব দেখত, একটি বিষয়ের, একটি আয়াতের, একটি সূরার আর একটি সূরার সাথে আর একটি আয়াতের সাথে অর্থের দিক দিয়ে দ্বন্দ্ব দেখত। কোনো দ্বন্দ্ব নেই। মানুষের কথায় অনেক সময় বৈপরীত্য চলে আসে, দ্বন্দ্ব হয়, কারণ মানুষ ভুলে যায়। আর বাস্তবে আমাদের জীবনে পরীক্ষিত। অন্যের উদাহরণ না দিয়ে আমি নিজের উদাহরণ দিচ্ছি, কারণ মানুষ অত্যন্ত দুর্বল, আর মানুষের মধ্যে আমি অত্যন্ত দুর্বল। আজকে থেকে 8 বছর, 10 বছর, 12 বছর আগে হয়তো যেসব আলোচনায় মাসলা মাসাইল উত্তর দিয়েছি, সামান্য পার্থক্য, তখন হয়তো কোন একটি হাদিস জয়ীফ ছিল, আমার এলমে ছিল না, হয়তো বলে দিয়েছি। এখন ভিন্নটি জেনেছি, আমি ফতোয়া দিয়েছি বা উত্তর দিয়েছি। অনেকে পুরনো বক্তব্য শোনার পরে বলে যে আগে তো এই কথা আপনার আলোচনায় শুনেছি। দুটোকে যখন পাশাপাশি শোনে তাহলে মানুষ ভুলে যায়, মানুষ ভুল করে, মানুষ আগে যে কথা বলেছে সেই কথা তার স্মরণে থাকে না। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মাযহাবে, মানে তার মতে 4টি 5টি মত আছে একটি মাসলার উপর। তখন ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীরা কি করেন, দেখেন যে সর্বশেষ মত তার কোনটি। এক ইমামের যদি 5টি মত থাকে বা 2টি থাকে, তাহলে কোনটি নেবেন? ঠিক না? সর্বশেষ মত। কারণ হতে পারে যে তার গবেষণা করতে করতে, কোরআন হাদিস চর্চা করতে করতে শেষখানে তিনি শেষ সিদ্ধান্তে পৌঁছেছেন আগেরটা ঠিক ছিল না, এটা ঠিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয়েছে, কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ যেহেতু হানাফি, সেজন্য তাদের অবগতির জন্য বলি যে তাদেরকে আল্লাহ ওহী দিয়ে নাযিল করেননি, যে বাস অকাট্য কথা, তাই না? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা একবার নাযিল হয়েছে, যদি আল্লাহ মনসুখ রহিত না করেন তাহলে সেই কথাই কিয়ামত পর্যন্ত একেবারে অটল থাকবে, বহাল থাকবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ঘোড়ার গোশতকে হারাম বলতেন। তার জীবনীতে লেখা হয়েছে তার ইন্তেকালের 3 দিন পূর্বে তিনি ঘোড়ার গোশত হালাল বলে ফতোয়া দিয়ে ইন্তেকাল করেছেন। তাহলে এখন একজন হানাফির উচিত কোনটি? শেষ ফতোয়া নেওয়া। কারণ হতে পারে সারা জীবন তার তাহকিক অতদূর হয়নি, অথবা সে হাদিসটি তার কাছে ওইভাবে পৌঁছেনি বিশ্বস্ত সূত্রে সহিহ সনদে, কিন্তু যখন পৌঁছেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোশত খেয়েছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আকালনাহু, খেয়েছি আমরা। তারপরে সাহাবারা বলছেন ও আযনা ফি লুহুমিল খাইলে, ঘোড়ার গোশতের অনুমতি, পারমিশন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস পৌঁছে যাওয়ার পরে প্রত্যেক ইমাম মানতে বাধ্য, না হলে কেউ রাসূলের উম্মতি হতে পারবে না, কেউ যদি হাদিস পৌঁছার পরেও অবাধ্য হয়। বুঝতে পেরেছেন? তাহলে মানুষের কথায় কি হয়ে যায়? দ্বন্দ্ব হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কোনো দ্বন্দ্ব হইতে পারে না, কারণ সেগুলি আসমানি কথা। আল্লাহ পাকের কথা
কোরআনে কারীমের কথা। যদি হাদিসের কথা হয় এবং সহিহ হাদিস হয় বিশ্বস্ত সূত্রে, তাহলে কখনো দ্বন্দ্ব থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কথা বলে, আসমানের কথা বলেছেন। আল্লাহ পাক কি বলছেন, যদি কোরআনে কারীম আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হইতো, রচিত হইতো, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তো কোরআনে কারীম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গবেষণা করতে বলেছেন। আচ্ছা, এই আয়াতগুলিতে যেগুলিতে ভাগ্যবানদের বেশ কয়েকটি গুণ উল্লেখ করা হয়েছে, এগুলি নিয়ে একটু গবেষণা করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের গুণ, সবগুলি গুণ আল্লাহ উল্লেখ করেননি। এর মানে এই নয় যে এই 9টি গুণ যদি কারো মধ্যে থাকে তাহলেই জান্নাত চলে যাবে। এর অর্থ কি? এই একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, এখানে কি সিয়ামের কথা, রোজার কথা আছে? গত সপ্তাহে যে তাফসীর করা হয়েছে জান্নাতীদের গুণগুলি সম্পর্কে 9টি, তার মধ্যে রোজার কথা আছে। তাহলে কেউ যদি রোজা না রাখে তাহলে জান্নাত যেতে পারবে? আচ্ছা, এতে কি হজের কথা আছে? নেই। এতে কি হিজাব পর্দার কথা আছে? নেই। তাহলে এগুলি ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না? এগুলিতে হালাল খাওয়া আর হারাম থেকে বেঁচে থাকার কথা আছে? নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, এক জায়গায় সবগুলি মুমিনের গুণ উল্লেখ করা সম্ভব নয়। বিভিন্ন জায়গায় কোরআনে কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন মুমিন জান্নাতীদের গুণ, কিন্তু যেই গুণগুলি আল্লাহ এখানে উল্লেখ করেছেন এই গুণগুলি দিয়ে এক একটি দিকের দিকে ইঙ্গিত করে দিয়েছেন, এই দিকটা তোমার ঠিক হইতে হবে, এই ক্ষেত্রটি তোমার ঠিক হইতে হবে, এই ক্ষেত্র তোমার ঠিক হতে হবে, এই ক্ষেত্র তোমার ঠিক হতে হবে। তাহলে সেই ক্ষেত্রগুলি কি, এটা আপনাদেরকে আজকে বোঝাতে চাইছি। ইবাদত কয়েক ভাগে বিভক্ত, শুনে রাখুন। ইবাদত কয়েক রকমের। প্রথম প্রকারের ইবাদত হচ্ছে ইবাদতে কলবিয়া, হৃদয়ের ইবাদত, কলবের ইবাদত, অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত হচ্ছে ঈমান, ঠিক না? আপনার ঈমানই যদি না থাকে কিন্তু ভালোবাসা আছে, আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, ভালো মানুষদেরকে ভালোবাসেন, মুমিন মুসলিমকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, আছে তো। এবার অন্তরে কিছু কর্ম আছে কিন্তু ঈমান নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, পরকালের বিশ্বাস নেই, কাজ হবে না। তাহলে বোঝা গেল যে অন্তরের ইবাদতের প্রথম ইবাদত হচ্ছে ঈমান, বিশ্বাস। আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, কবর আযাবের প্রতি বিশ্বাস। আল্লাহ এছাড়াও যা বিশ্বাস করতে বলেছেন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন দাজ্জালের কথা। তাহলে অন্তরের বেশ কিছু ইবাদত আছে, সেই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দুটি গুণের মধ্যে ইঙ্গিত করেছেন। অন্তরের একটি ইবাদত হচ্ছে ভয় ভীতি। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, জান্নাতি তো ওরাই, আর ওরা কৃপণ হয় না, ওরা হা হুতাশ করে না, তাই না? আগে এই কথা বলা হয়েছে না, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ইযা মাসসাহুল খায়রু মানে ইল্লাল মুসাল্লিন, তাই না? তারপরে আল্লাহ পাক ওই গুণগুলি উল্লেখ করেছেন। এখানে অন্তরের ইবাদতের একটি ইবাদত হচ্ছে ভয় ভীতি, আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, ওরাই হচ্ছে ভাগ্যবান যারা রবের আযাবকে কি করে? ভয় করে। তাহলে ভয়ের কথা উল্লেখ, আল্লাহর আযাবকে ভয় করে, কবর আযাব আল্লাহর আযাবকে ভয় করে, দুনিয়ার আযাব আল্লাহ পাকের আযাব গজবকে ভয় করে, পরকালের আযাব জাহান্নামের আযাবকে ভয় করে, হাসরের মাঠের আযাব, পুলসিরাতের আযাব, এগুলিকে ভয় করে। জবাবদেহির আযাব, জবাব দিতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একজন মুদিরের সামনে, ফোরম্যান সুপারভাইজারের সামনে দাঁড়ালে কাঁপতে কাঁপতে কি বলবো হুঁশ দিশে থাকে না, রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, কি জবাব দেবে? কোনোদিন চিন্তা করেছেন? কোনোদিন চিন্তা করেছেন? প্রত্যেকে, আমি বলছি প্রত্যেকে যদি কথা বলতে হয় তার মুদিরের সামনে, তাহলে কেঁপে উঠে। আর যদি কোনো শাসক বাদশার সামনে কথা বলতে হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে কথা বলতে হয়, যদি পুলিশ অফিসারের সাথে কথা বলতে হয় বড় কোনো, তাহলে ভিতর কাঁপছে, কি বলতে কি বলি। আর যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, সবের রব, সবকিছুর রব, তার সামনে দাঁড়াতে হবে। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, কোনো দোভাষী থাকবে না, আল্লাহর সাথে সরাসরি কথা বলে জবাব দিতে হবে। মাজা আমেলতা, কি করেছো দুনিয়ায় তুমি? তোমার বয়সের হিসাব দাও, তোমার যৌবনের হিসাব দাও, তোমার ধন সম্পদের হিসাব দাও, তোমার বিদ্যার হিসাব দাও। কি জবাব দেবেন?
আযাবকে যারা ভয় করে। তাহলে অন্তরের ইবাদতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। অন্তরের ইবাদত এক প্রকারের ইবাদত। এই দিক থেকে যতগুলি অন্তরের ইবাদত আছে, ঈমান, আল্লাহর ভয় ভীতি, আল্লাহর কাছে আশা ভরসা, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর মুহাব্বত, সব চলে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক রকমের ইবাদত আমাদেরকে দান করেছেন। সেই ইবাদতগুলিকে বলা হয় ইবাদতে বাদানিয়া, দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। যে ইবাদতগুলি আমরা দেহ দিয়ে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সম্পাদন করি, যেমন নামাজ, সালাত, 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, এই নামাজ আদায় করি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তাই না? জবান দিয়ে পড়লো অঙ্গ প্রত্যঙ্গ, আর হরকত করি যে কিয়াম, রুকু, সেজদা, বৈঠক, সেগুলি হচ্ছে দৈহিক ইবাদত। মসজিদে হেঁটে আসি, যাই, দৈহিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে দৈহিক ইবাদতের একটি ইবাদত আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা নামাজের উপর দৃঢ় সংকল্প, অটল, সর্বদা নামাজ আদায় করে, মাঝে মধ্যে নয়। বাবা মরেছে সেজন্য নামাজ, মা মরেছে সেই নামাজ, রমজান আসলে নামাজ, হ্যাঁ ঈদের দিনে নামাজ, ওই রকম নামাজ নয়। কফিলের ডিউটির সময় আছি সেই জন্য নামাজ, একটু গরম লাগছে যাই মসজিদে গেলে একটু ঠান্ডা হয়ে যাব সেই জন্য নামাজ, হ্যাঁ ডিউটির সময় নামাজ। কিন্তু আমার নিজের সময় না, ভাত পাক শাক জোরে আর নামাজ নয়, না এইরকম বেনামাজি নয়। আল্লাযীনা আলা সালাতিহিম দায়িমুন, তাহলে নামাজ, সালাতের কথা আল্লাহ পাক উল্লেখ করে এইরকম শারীরিক যতগুলি ইবাদত আছে, রোজা আছে, হজ উমরার মেহনত আছে, আরো যেসব আল্লাহর দ্বীনের খেদমতে যেসব মেহনত আছে, সমস্তর দিকে ইঙ্গিত করে দিয়েছেন যে যে ইবাদতগুলি আমি আল্লাহ বলেছি সেগুলি আদায় করতে হয় ভাগ্যবান হইলে, জান্নাতি হলে। তাহলে হয়ে গেল অন্তরের ইবাদত আর দৈহিক ইবাদত। আরেকটি ইবাদতের নাম হচ্ছে ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাক রব্বুল কি বলে, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যাদের ধন সম্পদে নির্দিষ্ট সুবিদিত সবার জানা হক রয়েছে, অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে। যে চাইবে তারও রয়েছে, আর যদি কেউ না চাই, লজ্জায় বঞ্চিত হয়ে যায়, সেই কারণে তারও হক আছে, তাকেও দেবে, তাকেও বলবে না। বাবা চাই না ভদ্রতায় শিক্ষিত মানুষ কি করে ছেলের কাছে টাকা চাইবো, সেজন্য দেবেন না আপনি। মা চায় না হয়তো শিক্ষিত মানুষ বা ছেলের কাছে কেন চাইবো, দেখি ছেলে কি করছে সেই জন্য দেবেন না, চাইবে তখন দেব না। এইরকম অনেক ফকির গরিব রয়েছে, গত সপ্তাহে বলেছি সেগুলি, যারা হয়তো লজ্জায় মান সম্মান চিন্তা করে চায় না, কিন্তু অনাহারে আছে, খাওয়ার ব্যবস্থা নেই, লেবাস পোশাকের ব্যবস্থা নেই, তাদেরকেও দিতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললে আর্থিক যতগুলি খাত রয়েছে ইবাদত বন্দেগীর সবগুলি দিকে ইঙ্গিত করেছেন। দিন ইসলামের খেদমতের ক্ষেত্রে যেখানেই খরচের প্রয়োজন রয়েছে, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে সেখানে খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যতগুলি খরচ রয়েছে সেগুলিকে এই আয়াত শামিল, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। আর একটি দিক রয়েছে ইবাদত বন্দেগীর বা নেকির, সেটি হচ্ছে চারিত্রিক দিক। একটা হচ্ছে ইবাদতের দিক, আর একটি হচ্ছে মুআমালাতের দিক। ইবাদত এবং মুআমালাত আরবিতে বলে। মুআমালাত মানে আচার আচরণ, চরিত্র দুটো দিক আছে। আবার চরিত্রের একটি দিক হচ্ছে ব্যক্তি জীবনের চরিত্র, ব্যক্তি জীবনের চরিত্র, আর একটি হচ্ছে আপনার অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে চরিত্র। কতগুলি চরিত্র আছে আপনার সাথে খাস, অন্যের তার দ্বারা হয়তো ক্ষতি হবে না, অথবা অন্যের সাথে সম্পর্ক না, আপনার ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক, কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে চরিত্রবান হইতে হবে, উত্তম চরিত্র গঠন করতে হবে। আল্লাহ পাক এইদিকে ইঙ্গিত করেছেন কোন আয়াত দিয়ে? তাদাব্বুর করেন, একটু গৌর ফিকির করেন, একটু গবেষণা করেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। চিন্তা করুন, একজন লোক যদি নামাজিও হয়, একজন লোক দান খায়রাতও করে, তারপরে কি গুণ বলা হয়েছে, একজন পরকালে বিশ্বাসও করে, আল্লাহকে ভয়ও করে, এগুলি গুণ আছে। কিন্তু যদি এই ক্ষেত্রে যৌন চাহিদার হেফাজতের ক্ষেত্রে যদি সে দুর্বল হয়, তাহলে সেই ব্যক্তিকে না আল্লাহ ভালোবাসে, না সমাজের লোক ভালোবাসে, না মুসলিমের ভালোবাসে। বলুন, ভালোবাসবে? একজন লোক নামাজি, একজন লোক বেশ ভালো দাড়ি, আর তারপরে যাকাত দেয়, দান খায়রাত খুব করে, দিনেরও কাজ করে, কিন্তু চরিত্রের ক্ষেত্রে না চরিত্র খারাপ, অবৈধ সম্পর্ক রাখে,
অন্য মহিলাদের সাথে, নিজের স্ত্রী ছাড়া। কোনোদিন আল্লাহ ভালোবাসবেন না তাকে, আর কোনো মুমিন মুসলিমও ভালোবাসবেন না। তাহলে সেই ব্যক্তি মুমিন হইতে পারল না যেমন মুমিন আল্লাহ চেয়েছেন। তাহলে জান্নাতে যেতে বাধা সৃষ্টি হয়ে যাবে, ভাগ্যবান হতে পারবে না, হতভাগা হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাস্থান হেফাজত করতে বলেছেন। ব্যক্তি চরিত্র, আপনি কারো হক নষ্ট করলেন না, মানে কারো টাকা পয়সা মেরে খাননি, কাউ বেঈমানি করেননি, কাউকে খুনও করেননি, কিন্তু চরিত্র নষ্ট। তারপরে আরেকটি চরিত্রের দিক কি বললাম, যার দ্বারা অন্যের ক্ষতি হয়, অন্যের জুলম অত্যাচার হইল, সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের খেয়াল রাখে, আমানতে খেয়ানত করেন না। কেউ টাকা পয়সা রেখেছে, বেঈমানি করলো, কেউ ধার দিয়েছে, বেঈমানি করলো, পালিয়ে গেল, টেলিফোন চেঞ্জ করে দিল। কালকে এক দায়ী ভাই এসে আমাকে বলছে যে বেশ কিছু লোক আমার প্রতিবেশী থাকে, 6 মাস থেকেছে, থাকার পরে ভাড়া দেয়নি, বিল্ডিং থেকে বেরিয়ে চলে গেছে, টেলিফোন পরিবর্তন করে দিয়েছে। এই ঘর বিল্ডিং আপনাকে আমানত দেওয়া হয়েছে, থাকার জন্য আপনাকে আমানত দেওয়া হয়েছে, ভাড়াও দিলেন না, আর বেরিয়ে চলে গেলেন, টেলিফোন পরিবর্তন করে দিলেন, যাতে করে আপনার সাথে যোগাযোগই না করতে পারে। এইরকম কত যে উদাহরণ আছে আল্লাহ পাক ভালো জানে, তাই না, খেয়ানতের। তাহলে যারা খেয়ানত করলো, অন্যের হক নষ্ট করলো না, অন্যকে কষ্ট দিল না, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যবান হতে হলে এই দিকটা আপনার ঠিক হইতে হবে। যেমন ইবাদত বন্দেগী ঠিক আছে, অন্তরের ভয়ভীতি ঠিক আছে, ঈমান ঠিক আছে, তেমনি ঈমান আছে তো তার বহিঃপ্রকাশ ঘটান আপনার চরিত্রের মাধ্যমে, আচার আচরণ আখলাক ব্যবহারের মাধ্যমে। আপনার আখলাক চরিত্র ভালো হোক, অন্য কারো এক পয়সা মেরে খাবেন না, আপনি কারো কোন রকম সামান্য ক্ষতি করবেন না। এগিয়ে চলে আসেন একটু। এই আয়াতগুলোর মধ্যে আরেকটি দিক আছে যেটা আরেকটু আগে উল্লেখ করতে হইতো, সেটা হচ্ছে ইমানের দিক। যদি ইমান বলেছি এবং পরকাল ওই শব্দ এসছে, কিন্তু আয়াতটা এখানে পেশ করিনি আজকে। সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। ভাগ্যবান ওরা, হ্যাঁ, কৃপণ ওরা হয় না, হা হুতাশ ওরা করে না, এবং জান্নাতি ওরা কারা, যারা প্রতিদান দিবসকে কি করে, বিশ্বাস করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিশ্বাস করে ইয়াউমুদ্দিনকে, মানে বিচার দিবসকে, প্রতিদান দিবসকে, বিচার দিবসকে বিশ্বাস করে। বিচার দিবসকে যদি বিশ্বাস করার মতো বিশ্বাস করে, তাহলে ওকে নামাজ পড়তে বলতে হবে না, নিজে নামাজ পড়বে। কারণ প্রথম তাকে হিসাবই দিতে হবে নামাজ সম্পর্কে। ওকে বলতে হবে না যে হালাল খাও, হারাম খেও না, বলতে হবে না। ওকে বলতে হবে না যে তুমি অশ্লীল ছবি দেখিও না, হারাম দৃশ্য দেখিও না, ফিল্ম দেখিও না, জেনা করিও না, বলতে হবে না। ও নিজে থেকে সতর্ক হয়ে যাবে, কারণ তাকে জবাবদেহি করতে হবে তার যৌবন সম্পর্কে, তার আল্লাহ লজ্জাস্থান হেফাজত করেছে কিনা সে সব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে যতগুলি ইবাদত আমার কাছে আমাদের থেকে আল্লাহ পাক তলব করেছেন, সবগুলির দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। অন্তরের ইবাদতের দিকে, হ্যাঁ, শারীরিক দৈহিক ইবাদতের দিকে, তারপরে হ্যাঁ আর্থিক ইবাদতের দিকে, আখলাক চরিত্রের দিকে, মানুষের হকের ক্ষেত্রে, সার্বিক দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে যদি এই গুণগুলি তোমাদের মধ্যে থাকে, আল্লাহর হক যথাযথ আদায় করো এবং নিজের চরিত্র উত্তম চরিত্র গড়ে তুলো, আর মানুষের সাথে যদি সদাচরণ করো, মানুষের যদি ক্ষতি না করো, হক নষ্ট না করো, আমানত খেয়ানত না করো, চুক্তি প্রতিশ্রুতি করে ভঙ্গ না করো, বিশ্বাসঘাতকতা না করো। এবং আরেকটি ক্ষেত্র এর মানুষের হকের ক্ষেত্রে, তা হচ্ছে কারো যদি সাক্ষী আপনি থেকে থাকেন, দেখে থাকেন, তাহলে যথাযথ সেই সঠিকভাবে না কম করবেন না বেশি করবেন, হুবহু সেই সাক্ষী আপনি পেশ করবেন। আর যদি আপনি সেই সাক্ষী ওইভাবে পেশ না করেন, তাহলে তার হক নষ্ট করবেন। হয়তো বাড়িয়ে বললেন, আরেকজনের হক মেরে দিলেন, অথবা কম করে দিলেন, এই লোকটির হক নষ্ট করে দিলেন। মানুষের হক যেটি উত্তম চরিত্র গঠনের জন্য আবশ্যক, ফরজ, আল্লাহ পাক তাই বলেছেন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন, যারা নিজের সাক্ষীর ওপর, সাক্ষ্য প্রদানের ওপর অটল। সাক্ষী দিতে গিয়ে কারো ভয় ভীতি নাই, বা এই আপনজন এর বিরুদ্ধে কি করে ভয় দেব, ভয় সাক্ষী দেবো, ভয় লাগে, বা হয়তো ভালোবাসা আছে এর সাথে কি করে, হয়তো তার প্রভাবের জন্য ভয় লাগে, অথবা তার ভালোবাসা আছে, আমার আত্মীয় আপনজন এর বিরুদ্ধে কি করে বলবো, না বলবো না, থাক। কিন্তু অন্য কোনো লোক হলে বলে দিতাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, আল্লাহ বলছেন সাক্ষীর ক্ষেত্রে তোমরা সাক্ষী দেবে যদিও তোমাদের বিরুদ্ধে হোক না কেন, নিজের বিরুদ্ধে হইল, আবিল ওয়ালিদাইন মাতা পিতার বিরুদ্ধে হইল সাক্ষী দাও, ওয়াল আকরাবিন আত্মীয় স্বজনের বিরুদ্ধে হইল সাক্ষী দাও। কোন কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে, ন্যায় নীতির সাথে সাক্ষ্য প্রদানের উপর অটল থাকবে। এই ছিল কোরআনে কারীমের আয়াতগুলি নিয়ে একটু গবেষণা। তারপরে বিষয় আরেকটি রয়েছে, তা হচ্ছে কাফেরদের আচার আচরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামালিল লাযিনা কাফারু কিবালাকা মুহতিঈন, কাফেরদের কি হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন কাফেরদের কি হয়ে গেছে, ফামালিল লাযিনা কাফারু, কাফেরদের কি হয়ে গেছে, কিবালাকা মুহতিঈন, যে আপনার দিকে তারা দৌড় দিয়ে ছুটে আসছে। মুহতিঈন মানে মুসরাঈন, দৌড় দিয়ে ছুটে আসা, ঝাঁপিয়ে আসা, আপনার দিকে ঝাঁপিয়ে আসছে। কি উদ্দেশ্যে তারা ঝাঁপিয়ে আসছিল? তাফসীর কারগণ বলেছেন যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু চারটি সাহাবী নিয়ে কথা বলতে দেখলে, অথবা কোন কাফেরকে ইসলামের দাওয়াত দিতে দেখলে তারা দৌড় দিয়ে ছুটে আসতো আর ঠাট্টা মজাক করা শুরু করতো। দেখো 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 কেমন করে নামাজ পড়ছে দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি ইস্তেনজায় বসলে, উনজুর ইলা হাযার রাজুল, হাদিস আছে, ইয়াবুলু কামা তাবুলুল মারআ, আরে বসে পেশাব করছে মহিলাদের মতো, এটা নিয়েও ঠাট্টা করতো। কারণ আরবের কাফেররা, মুশরিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় পেশাব, বসে পেশাব করা অভ্যস্ত ছিল না তারা। হাদিস বলছি আপনাদেরকে, তা ঠাট্টা করতো। তাহলে প্রত্যেকটি জিনিস নিয়ে, ইস্তেনজাই গেল, পেশাব পায়খানা করলো, তা নিয়ে ঠাট্টা। দেখো 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 এত দূরে যাই, প্রয়োজনটা কি, এত দূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন কাজা হাজাতের জন্য, যে কোনো লোকের নজরে আসতো না। এত দূর যাওয়ার কি দরকার, আধা ঘন্টা হেঁটেই চলে গেল, সময়ের মূল্য নাই, ঠাট্টা মজাক। রুকু সিজদা গেলে ঠাট্টা মজাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলামের দাওয়াত দিতেন কোন কাফেরকে, বেদিনকে, তাহলে ঠাট্টা মজাক করতো, আরে এ পাগলের কথা শুনছো, এ তো পাগল, এ তো গণক। আবার কেউ বলতো এ তো জাদুঘর, তোমাকে জাদু লাগে, সরো সরো পালা পালো, জাদু লেগে যাবে তো। এইভাবে ঠাট্টা বিদ্রুপ তারা করতো, দৌড় দিয়ে ছুটে আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য। এই একটি তাফসীর এই আয়াতের। আর একটি তাফসীর হচ্ছে এইরকম যে ফামালিল লাযিনা কাফারু, কাফেরদের কি হয়ে গেছে, কিবালাকা মুহতিঈন, যে আপনার নিকট তারা ছুটে আসছে, আপনার নিকট ছুটে আসছে। কিবালাকা মানে আপনার দিকে নয়, শাব্দিক অর্থ হচ্ছে কিবালাকা মানে আপনার দিকে, আর এর অর্থ হবে আপনার দিকে তারা ছুটে আসছে। আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি ইজিন, তারা ডান দিক থেকে এবং বাম দিক থেকে, আনিল ইয়ামিন ডান দিক থেকে, আনিশ শিমাল বাম দিক থেকে, ইজিন তারা বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত রয়েছে। বিক্ষিপ্ত হয়ে আপনার ফামালিল লাযিনা কাফেরদের কি হয়ে গেছে, যে আপনার নিকট হতে তারা দৌড় দিয়ে যাচ্ছে, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, ডান দিকে বাম দিকে বিক্ষিপ্ত হয়ে। এমন একটি দৃশ্যকে তুলে ধরা হয়েছে এই আয়াত দুটিতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন তখন তারা দলে দলে পালাতে শুরু করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পালাতে শুরু করত। এদিকে দুই চারটা ছুটছে, ওইদিকে দুটো ছুটে, আরে পালাও পালাও পালাও, এর কথা শুনতে হবে না, ভাগো। তাহলে ঠাট্টা বিদ্রুপ করা নয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়িয়ে আসা নয় ঠাট্টা করার জন্য, বরং এরা ইসলামের কথা শুনবে না, কোরআনের তেলাওয়াত শুনবে না, সেজন্য পালাতে শুরু করতো। আল্লাহ পাক যেমন অন্য আয়াতগুলিতে উল্লেখ করেছেন, তার মধ্যে একটি আয়াত, ওয়াকালাল লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা কি বলতো, লা তাসমাউ লিহাযাল, খবরদার এই কোরআন শুনিও না, ওয়ালগাউ ফি, এবং হইচই করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জিততে পারবে, না হলে জাদু লেগে যাবে তোমাদেরকে। যেমন কোরআন পড়তে লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন তোমরা হইচই করতে লাগবে, আর শুনবে না, কানে আঙ্গুল দিয়ে নিবে, পালাতে শুরু করবে। তো এই অবস্থাকে এখানে তুলে ধরা হয়েছে। আয়াত মা কুল্লু মরিইম মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম। তারপর আল্লাহ পাক বলছেন, আচ্ছা এই কাফেররা কি, আচ্ছা তাদের আশাও আবার বড় বড় আশা। মক্কার মুশরিকদের, আরবের কাফের মুশরিক যারা পৌত্তলিক, তাদের আশা যে আমরা জান্নাতি, আমরা জান্নাতি, কারণ আমরা কাবার মুতাওয়াল্লি, আমরা কাবার খাদেম, আমরা হজ উমরা করছি, আবার উলঙ্গ হয়ে হজ উমরা করে জান্নাতি। যেমন আজকালকার ভণ্ড পীরেরা, ন্যাংটা পীর, ও সবচেয়ে বড় ওলি। আবার যত যে ন্যাংটা হইতে পারবে তত বড় ওলি,
যত যে ইসলাম বিরোধিতা করতে পারে, শরীয়ত বিরোধিতা করবে, সে সবচেয়ে বড় ওলি। আজকালকার বেলায়েতের মাপকাঠি হয়ে গেছে এই। আর যত যে বিদাত করতে পারবে সে হচ্ছে ওলি। আর সুন্নত মোতাবেক ওলি হওয়ার রাস্তা বন্ধ। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হওয়া যায় না। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নেই। না আপনাদের ভয় নেই? মুরিদদের বলা হয়েছে তাদের ভয় নেই, তাদের ভয় না। আবার ওলি আল্লাহর ওলি হইতে হবে, আবার এই শয়তানের ওলি হইলে হবে না। ওটাও চিন্তা করতে হবে যে আল্লাহর ওলি না শয়তানের ওলি, ওটাও চিন্তার বিষয় রয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও নেই, তারা চিন্তিত হবে না। তারা কারা? দুইটি গুণ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং মুত্তাকি, আল্লাহ ভীরু। ঈমান যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কথা বলেছে এইভাবে ঈমান, এবং তাকওয়া সংযত জীবনযাপন, পাপ মুক্ত জীবনযাপন, হ্যাঁ আল্লাহ ভীরুতার জীবনযাপন। পাপ মুক্ত জীবন মানে এই যে মুরিদানের বউদের সাথে বসে মুরিদ বানানো, হ্যাঁ তাদের খেদমত নেওয়া, হ্যাঁ পাপ মুক্ত জীবনযাপন মানে বিদাতের রাস্তা, বিদাতি জিকির রাস্তা খোলা, বিদাতি ওজিফা, বিদাতি কোর্স দেওয়া। তাহলে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে ওলায়েতের দরজা, আল্লাহর বন্ধুত্বের দরজা সবার জন্য খোলা আছে। কিন্তু তারা সীমিত করে নিয়েছেন নিজের জন্য, যে ওলি হইতে হইলে এই তাসাউফে ভর্তি হইতেই হবে, সুফিবাদে। আর সুফিবাদে ভর্তি হইলে শিরক বিদাত করতে হবেই হবে। শিরক বিদাত ছাড়া তাসাউফ নেই। যদি কেউ দাবি করে যে শিরক নেই, তো বিদাত অবশ্যই আছে। বিদাত ছাড়া এই সুফিবাদ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম জাতিকে এইসব শিরক বিদাত থেকে হেফাজতে রাখেন, আমিন। তো মক্কার মুশরিকরা তারা বাতিল ধর্ম পালন করত এবং তাদের দাবি ছিল যে আমরাই জান্নাতি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট, তার অনুসারীরা সাবি মানে বেদিন জাহান্নামী। সাবি বলতো না তারা? সাবি মানে বেদিন হয়ে যাওয়া, বেদিন জাহান্নামী এরা। আল্লাহ বলছেন আয়াত মা কুল্লু ইমরিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, তাদের প্রত্যেকের কি এই লোভ লালসা? তাদের প্রত্যেকের কি এই লোভ লালসা যে তাদেরকে নিয়ামত ভরা জান্নাতে প্রবিষ্ট করা হবে, দাখিল করা হবে? মানে তোমরাই জান্নাতে যাবে, আবু জাহল আবুল হক তোমরাই জান্নাতে যাবে, উতবা শাইবা রাবিয়া তোমরা জান্নাতে যাবে? কাল্লা, কোশ্চিন কালেও না, অসম্ভব। তোমাদের জন্য জান্নাত নয়। যারা শিরক করবে, যারা কুফরি করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা আল্লাহর নাজিলকৃত বিধানের প্রতি ঈমান নিয়ে আসবে না, বাস্তবায়ন করবে না, শেষ নবীকে মানবে না, তারাই বলবে যে আমরা জান্নাতি? কাল্লা, কখনো না। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি এমন এক নোংরা বস্তু থেকে যা তারা সকলে জানে। যা তারা সকলে জানে। কি বস্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন? হ্যাঁ, মানি থেকে, বীর্য থেকে। বীর্য ঘৃণিত, হ্যাঁ বীর্য ঘৃণিত, নোংরা। সে পাক হোক আর না পাক হোক, সেই মাসলা ফেকার মাসলা বাদ দেন, আজকে সে ফেকার মাসলা উঠাচ্ছি না। কিন্তু ঘৃণিত, যেমন আপনার কাশফোঁটা ঘৃণিত, তাই না? কাশফোঁটা বেরোচ্ছে শরীর থেকে, ঘৃণিত। কিন্তু থুথু বেরোচ্ছে ওই শরীরের মুখ দিয়ে বেরোচ্ছে, ও আবার ঘৃণিত অত না। ওই রকমের মানে ঘৃণিত। ঘৃণিত বীর্য থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে সৃষ্টি হিসাবে তোমাদের জন্য জান্নাত বরাদ্দ, এই ধারণা ভুল। কারণ সকলকে সৃষ্টি করা হয়েছে, মাত্র 3 ব্যক্তি ছাড়া। মাত্র তাফসীর কারগণ বলেছেন, কোরআনে কারীমের কথাই বলেছেন তারা, যে মাত্র 3 ব্যক্তি ছাড়া প্রত্যেককে এই মানি বীর্য, ঘৃণিত বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে, ঠিক না? 3 ব্যক্তি কে কে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম, আর ঈসা আলাইহিস সালাম, ঠিক না? প্রত্যেককে মানি বীর্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। মুসলিম হোক আর কাফের হোক, নবী হোক আর ওলি হোক আর রসুল হোক, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। খলিকাল ইনসানু মিন মাইন দাফিক, আল্লাহ বলছেন সবেগে যে বেরিয়ে আসে যেই পানি, তা থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সূরা তারিক আল্লাহ পাক ইরশাদ করেছেন। এছাড়াও আরো এই মর্মে আয়াত রয়েছে। মিন মাইন মাহিন, আল্লাহ তুচ্ছ পানি দিয়ে, নিকৃষ্ট পানি দিয়ে আল্লাহ পাক, নাজিস বলেননি আল্লাহ পাক কোরআনে কারীমে, নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছে। আমাদের দেশের বক্তারা কিন্তু এরকম খুব ঝাড়ে, তাই না? নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছে, আর নিজেরই নাপাক হয়ে গেল। আল্লাহ তো নাপাক বলেনি। কোন একটি শব্দ নিয়ে আসেন কোরআনে কারীমের অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের যে তোমাদেরকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ মাহিন বলেছেন। মাহিন মানে
মাহিন মানে তুচ্ছ, ঘৃণিত। যেমন কোরআনে কারীমের সূরা ফুরকান আল্লাহ বলেছেন ওয়া ইয়াখলুদ ফিহি মুহানা, জাহান্নামীরা সেখানে লাঞ্ছিত অপদস্থ হয়ে নিক্ষিপ্ত হবে জাহান্নামে। তাহলে মাহিন মানে হচ্ছে তুচ্ছ পানি, ঘৃণিত পানি, তা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বাকি পাক না পাক সে মশলা, ফেকার মশলা, সেটা সেখানেই থাক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এদের যে উচ্চ আকাঙ্ক্ষা যে এরাই জান্নাতে যাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীরা মুমিনরা এরাই জাহান্নামী, এটি তাদের আশা মাত্র, কখনো হইতে পারে না। বরং আমি তাদেরকে কি থেকে সৃষ্টি করেছি সেটা তারাও জানে। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালাম। আচ্ছা, এর সম্পর্ক জান্নাতে যাবে না, ওর সাথে কি সম্পর্ক? কেমন মনে হচ্ছে আয়াত না? আল্লাহ বলছেন যে তারা কখনো জান্নাতে যাবে না, যে লোভ লালসা উচ্চ আকাঙ্ক্ষা তাদের। তারপর আল্লাহ বলছেন আমি যা দিয়ে সৃষ্টি করছি তা তো তাদের জানা। তা এর সাথে আবার ওই আগের কথার কি সম্পর্ক? সম্পর্কের দিকে ইঙ্গিত করেছি, কেউ বলতে পারবেন? হ্যাঁ, ইঙ্গিত করেছে, যারা সজাগ হয়ে শুনেছে বুঝতে পারবে। অর্থাৎ মানুষ হিসাবে তার কোনো বৈশিষ্ট্য নেই। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে, মানুষের শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য আছে ঈমান এবং নেক আমলে। আর না হলে মানুষ হিসাবে সকলে সমান সৃষ্টির দিক দিয়ে, সকলে বীর্য থেকে সৃষ্টি। কালো হোক আর সাদা হোক আর লম্বা হোক আর সুন্দর হোক আর বাঁদরের মতো হোক, যেমনই হোক না কেন মানুষ বীর্য থেকে সৃষ্টি, এই দিক দিয়ে সবাই সমান। তাহলে শ্রেষ্ঠত্ব কোথায় আসলো মানুষের মধ্যে? ঈমান এবং আমাল সালেহ, নেক আমল, আল্লাহ ভীরুতা, তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা যত বেশি আল্লাহকে ভয় করে, যত বেশি সংযত, যত বেশি পাপ মুক্ত, যত বেশি সজাগ, যে গুনার রাস্তায় যেন না চলে যায়, ভুলের রাস্তায় যেন না চলে যায়। আতকাকুম। তাই আল্লাহ পাক বলছেন যে দেখো, জান্নাত যাওয়ার বিষয়টি ওই সৃষ্টিগত ব্যাপার স্যাপার নিয়ে নয় যে তোমরা কুরাইশ তোমরা জান্নাতে চলে যাবে, তোমরা আরব জান্নাতে চলে যাবে, ঈমান নিয়ে আসো আর না আসো, না। আসলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে মিজান হচ্ছে, দাড়ি পাল্লা হচ্ছে যে ঈমান এবং সৎ আমল হইতে হবে। ইন্না খালাকনাকুম মিম্মা ইয়ালামুন। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব, আমি আল্লাহ শপথ করছি বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব। কে শপথ করছেন? আল্লাহ শপথ করছেন। আবার কার শপথ করছেন? আল্লাহ নিজের সত্তার শপথ করছেন। কেমন করে শোনেন তরজমা আগে। আল্লাহ বলছেন ফালা, আগে বলেছি লা এখানে অতিরিক্ত জায়েদা, অলংকারের জন্য। এখানে লা মানে না নয়, ফালা উকসিমু মানে উকসিমু, আমি শপথ করছি। বরং এই লা নিয়ে আসলে অনেক সময় তাগিদের অর্থ হয়, যদিও লা নাফির বাহ্যিক দিয়ে লা মানে আল্লাহ আছে, কিন্তু লা মানে না নয়। আমি আল্লাহ শপথ করছি বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব। মাশরিক ওর জামা হচ্ছে, বহুবচন হচ্ছে মাশারিক, আর মাগরিব ওর বহুবচন হচ্ছে মাগারিব। আল্লাহ মাশরিক আর মাগরিব বলেননি, এখানে কি বলেছেন? মাশারিক আর মাগারিব। মাশারিক মানে সূর্য উদয়ের স্থল সমূহ, সূর্য যে উদয় হয়, সূর্য যে উঠে, ওঠার স্থানগুলি। আর মাগারিব মানে হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার স্থান সমূহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাশরিক মানে জানি পূর্ব, আর মাগরিব মানে হচ্ছে পশ্চিম। তো মাশরিক আর মাগরিব কয়টি? একটি মাশরিক, একটি পূর্ব, একটি পশ্চিম। তো আল্লাহ পাক বহুবচন কেন বললেন, প্লুরাল কেন? কে বলতে পারেন? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাশারিক বহুবচন বলেছেন, মাগারিব পশ্চিমের বহুবচন, মাশারিক পূর্বের বহুবচন। আর সূরা রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দ্বিবচন বলেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল মাশরিকাইন, সে আল্লাহ হচ্ছেন দুই মাশরিক, দুই সূর্য উদয়ের স্থলের রব। ওয়াল মাগরিবাইন, দুই সূর্য অস্তমিত হওয়ার স্থলের রব। রব্বুল মাশরিক এখানে দুইয়ের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরার পরে সূরা মুজাম্মিলে আসছে, সূরাতুল মুজাম্মিলে আল্লাহ পাক ইরশাদ করেছেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। এখানে আল্লাহ এক বচন বলেছে রব্বুল মাশরিকে, পূর্বের রব আর পশ্চিমের রব। তাহলে তিন রকমের আয়াত হইল, সমন্বয় কি? আগে কিন্তু বলেছি কোরআনে কারীমে কোন রকমের বৈপরীত্য নেই, দ্বন্দ্ব নেই, বিরোধ নেই। আবার দেখছি বাহ্যিক, হ্যাঁ পূর্ব এক পূর্ব বলা হচ্ছে, দুই পূর্ব বলা হচ্ছে, এক পশ্চিম বলা হচ্ছে, দুই পশ্চিম বলা হচ্ছে, আর বহু পূর্ব বহু পশ্চিম বলা হচ্ছে। কি অর্থ?
কারো জানা আছে? যারা বিজ্ঞান পড়েছে তারা জবাব দিতে পারবে যদি একটু চিন্তা করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে এক বচন বলেছেন সেখানে পূর্ব আর পশ্চিমকে শুধু উদ্দেশ্য করেছেন। মাশরিক পূর্ব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের মালিক মানে সারা বিশ্বের আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি অধিপতি মালিক রব। আর যেখানে রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন বলেছেন সূরাতুর রহমানে, এখানে দুই সিজনকে উদ্দেশ্য করা, দুই মৌসুমকে, শীতকাল এবং গ্রীষ্মকালকে। গ্রীষ্মকালে সূর্য উদয়ের স্থল আলাদা আর শীতকালে সূর্য উদয়ের স্থল আলাদা। হ্যাঁ, দুইটি সিজন, দুই মৌসুমকে উদ্দেশ্য করা হয়েছে। ওই রকম সূর্য অস্ত হওয়ার আপনারা চোখের সামনেও দেখতে পাবেন যে গ্রীষ্মকালে কোথায় গিয়ে সূর্য অস্ত হয় আর শীতকালে কোথায় গিয়ে সূর্য অস্ত হয়। বুঝতে পারছেন না? আর সায়েন্স পড়লে আরো ভালো করে বুঝতে পারছেন। আর যেখানে বহু বচন বলা হয়েছে, এর অর্থ কি হবে? এর অর্থ হচ্ছে এই যে প্রত্যেক দিন সূর্য অস্ত হওয়ার এবং সূর্য উদয় হওয়ার আর অস্ত হওয়ার স্থল পরিবর্তন হচ্ছে, হয় না? আর এই সূর্য উদয় এবং স্থল কমপ্লিট হয়ে আবার শুরু জায়গায়, প্রথম জায়গায় ফিরে আসে 365 দিন পরে। এই জন্য এই তারিখগুলিকে বলা হয় শামসি তারিখ। 365 যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে শামসি তারিখ, যার সূর্যের সাথে সম্পর্ক। তাহলে 365 দিন পরে আবার পুনরায় ওই জায়গায় ফিরে আসে যেখানে 365 দিন আগে সূর্য উদয় হয়েছিল। ওই দিকে লক্ষ্য করে প্রত্যেক দিন সূর্য অস্ত এবং উদয়ের স্থান যে পরিবর্তন হচ্ছে আর 365 দিনে গিয়ে কমপ্লিট হচ্ছে, এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক কি বলেছেন? রব্বুল মাশারিক ফালা উকসিমু, আমি শপথ করছি আল্লাহ, কিসের? সূর্য উদয় হওয়ার স্থল সমূহের আর অস্ত হওয়ার স্থল সমূহের রবের। তিনি কে? আল্লাহ। সূর্য উদয় করার মালিক আল্লাহ, সূর্য অস্ত করার মালিক আল্লাহ, যিনি প্রতিদিন এই কাজ করছেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, যিনি প্রতিদিন নিজের কাজে লেগে আছেন। কসম করে কি বলতে চেয়েছেন আল্লাহ পাক? কিসের ওপর শপথ করেছেন? ইন্নালা কাদিরুন, নিশ্চয় আমি সক্ষম। আমাকে অক্ষম মনে করিও না, দুর্বল মনে করিও না, অথবা কখনো পারবো না, অথবা কারো সাহায্যের প্রয়োজন হবে, কখনো না। ইন্নালা কাদিরুন, নিশ্চয় আমি আল্লাহ কি সক্ষম। কিসের ওপর? আলা আন্নুবাদদিলা খায়রাম মিনহুম, যে আমি তাদের চাইতে উত্তম ব্যক্তিকে আমি পরিবর্তন করে নিয়ে আসবো বা সৃষ্টি করে নিয়ে আসবো। এই যেসব লোকেরা রয়েছে, অবাঞ্ছিত লোক, পাপিষ্ট লোক, গুনাহগার লোক, এই সবকে আমি ধ্বংস করে দিয়ে এদের উত্তম আমি নিয়ে আসতে পারবো, এর উপর আমি সক্ষম। আলা আন্নুবাদদিলা খায়রাম মিনহুম একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে যে কিয়ামতের দিন আমি যে তোমাদেরকে জমিন থেকে আবার উঠাবো কবর থেকে, তখন তোমাদের যে দুনিয়ায় রূপ ছিল এর চাইতে ভালো রূপে নিয়ে আসার উপর আমি সক্ষম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে, জান্নাতীরা জান্নাতে যাবে সবাই 30 থেকে 33 এরকম বয়স হবে, তাই না? অথচ মরেছেন বৃদ্ধ হয়ে, 80, 90, 100 বছরের বৃদ্ধ হয়ে মরেছেন। হ্যাঁ, তারপরে হয়তো আপনি বেটে খাটো ছিলেন, হয়তো অত সুন্দর ছিলেন না, কত সুন্দরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সকল সুরত দেবেন আর তৈরি করবেন, তাই না? তো সেই দিকে ইঙ্গিত করা হয়েছে আলা আন্নুবাদদিলা খায়রাম মিনহুম। দুটি তাফসীর হইতে পারে তাহলে, যে আমি এসব গুনাহগার জাতি, কাফের, ফাসিক, বেদিনদেরকে ধ্বংস করে দিয়ে ওদের চাইতে উত্তম জাতিকে আমি সৃষ্টি করার উপর সক্ষম। আর এটিও তাফসীর হইতে পারে যে আমি কাল কিয়ামতে এই জমিন থেকে মাটিতে মিশে গেছো, তার মানে এই নয় যে আমি তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না, সৃষ্টি তো করবো তোমাদেরকে, এবং তোমাদের যে রূপ আছে তার চাইতে উত্তম করে আমি সৃষ্টি করতে সক্ষম। আলা আন্নুবাদদিলা খায়রাম মিনহুম ওমা নাহনু বিমাসবুকিন, এবং আমি কারো কাছে পরাস্ত নই। মাসবুক বলা হয় আর সাবেক, সাবেক যে এগিয়ে চলে গেছে, আর মাসবুক যে পিছিয়ে পড়ে গেছে। তো আল্লাহ বলছেন আমি পিছিয়ে পড়ে যাওয়া নয়, মানে হেরে গেছি এমন না, আমি যে হেরে যাব, কোনো কাজ করতে পারবো না, অক্ষম, এইরকম নয়। এই জন্য ভাব অর্থ করতে গিয়ে অমানাহান কেউ আমি এই কাজে অক্ষম নই, অথবা আমি কারো কাছে পরাস্ত নই, হ্যাঁ, এইরকম বিভিন্ন রকম অর্থ করেছে। শাব্দিক অর্থ বুঝে নিলে বুঝতে আপনাকে সুবিধা হবে যে এইরকমই শব্দ দিয়ে আপনি ওকে ব্যক্ত করেন, কিন্তু আসল ভাব যেন আপনার ঠিক থাকে, যে কেউ আমার থেকে এগিয়ে চলে গেল আর আমি পিছনে থেকে গেলাম, আমার হাত ছাড়া হয়ে গেল, ধরতে পারলাম না। যেমন দুনিয়ার শাসকদের ক্ষেত্রে হচ্ছে, পৃথিবীর শাসক কোন অপরাধীকে, তাদের নজরে অপরাধী, তাকে ধরতে চায়, অথবা আসলে অপরাধী তাদেরকে ধরতে চায়, কিন্তু পকড়াও করতে পারলো, ধরতে পারলো না, হাত ছাড়া হয়ে আগে পালিয়ে গেল।
আল্লাহ বলছেন মা নাহনু বিমাসবুকিন, আমাকে এইরকম পিছনে ছেড়ে দিয়ে পরাস্ত করে পালিয়ে যেতে পারবে তা পারবে না। মাটিতে মিশে গেছো তার মানে অসম্ভব এমন নয়। আল্লাহ পাক তাই বলেছেন যে প্রথম সৃষ্টি করা বেশি মুশকিল না পরে সৃষ্টি বেশি মুশকিল? প্রথম সৃষ্টি বেশি মুশকিল। আল্লাহ পাক এই যে বীর্যের কথা, ওই যে ইন্না খালাকনা মিম্মা ইয়ালামুন, এখান দিয়ে এই কথাটিও শিখিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বীর্য থেকে সৃষ্টি করা বেশি মুশকিল ছিল না মাটিতে মিশে গেছো, ছিল তোমাদের হাড় হাড্ডি গোস্ত মাংস সবকিছু ছিল, সেখান থেকে সৃষ্টি করা বেশি মুশকিল? হ্যাঁ, বীর্য থেকে সৃষ্টি করা বেশি মুশকিল। সেখান থেকে মুশকিল কার দিকে লক্ষ্য করে? আল্লাহর দিকে না আমাদের দিকে লক্ষ্য করলে? বান্দার দিকে লক্ষ্য করে যদি দুটো আমরা বিষয় রাখি, একটা হচ্ছে বীর্য থেকে সৃষ্টি করা, আরেকটি হচ্ছে মাটিতে মিশে গেছে হাড়াহাড়ি সেখান থেকে সৃষ্টি করা, তাহলে হ্যাঁ কোনটি বেশি মুশকিল? প্রথমবার যে বীর্য থেকে এত সুন্দর রূপ দিয়ে কোথায় মাথা, নাক, চোখ, কান, হাত, দাড়ি, হ্যাঁ পা, আঙ্গুল, এই সৃষ্টি করা এটা বেশি মুশকিল ছিল। আমাদের দিকে লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে খেয়াল করলে সবকিছুই সহজ। প্রথমবারও যেমন তেমনি দ্বিতীয়বারও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খুবই সহজ। তা হচ্ছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন হও, হয়ে যাবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে কেমন ভাবে ছুটে যাবে তা শোনো। আল্লাহ পাক বলছেন যে ছেড়ে দাও, আমাকে যখন হারাতে পারবে না, পরাস্ত করতে পারবে না, তখন ছেড়ে দাও। হে নয় ফাজারহুম, সুতরাং এদেরকে ছেড়ে দাও। যারা শুনছে না তোমার কথা, যারা ঈমান নিয়ে আসছে না, যারা অবাধ্য, তাদেরকে ছেড়ে দাও। ইয়াখুযু ওয়া ইয়ালআবু, খাউজ থেকে হচ্ছে ইয়াখুযু। খাউজ মানে হচ্ছে অনর্থক কথাবার্তায় ব্যস্ত থাকা, অনর্থক যেসব কথায় কোনো লাভ নেই সেসব কথা বলাই বা শোনায় বা দেখায় ব্যস্ত থাকা। তাহলে এর মধ্যে সামিল ওই লোকেরা যারা গান বাজনা শোনে, গান বাজনা করে, অথবা ছায়াছবি দেখে, তারা এর সামিল। আল্লাহ বলছেন ওদেরকে ছেড়ে দাও, যারা ইয়াখুযু, যারা অনর্থক কথায় ব্যস্ত, ওয়াল আবু, যারা খেল তামাশায় ব্যস্ত, খেলাধুলায় ব্যস্ত, ছেড়ে দাও ওদেরকে। দুনিয়ার খেলাধুলায় ব্যস্ত, ফরজ অজেব ছেড়ে দিয়ে, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, এবং যারা অনর্থক কথায় কাজে ব্যস্ত তাদেরকে ছেড়ে দাও আমার জন্য। হাত্তা ইউলা, কতদিন? হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, ওই দিন পর্যন্ত যেই দিনের সাথে তারা সাক্ষাৎ করবে, যেই দিনের তাদের সাথে ওয়াদা প্রতিশ্রুতি করা হয়েছে। হাত্তা ইউলাকু, যেই দিন তারা সম্মুখীন হবে ওই দিনের সাথে, আল্লাযী ইউআদুন, যেই দিনের তাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে। সেই দিন কি? কিয়ামতের দিন। আর তারপরে মত হইলি কিয়ামত, ভাববেন না যে কিয়ামত মানে হাসর হবে তখনকারই শুধু। একজন মানুষের মত হয়ে গেলে ফাইন্নাহু কাদ আফযা ইলা মা কাদ্দামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন মানুষ যদি মারা যায় তখন তাকে গালমন্দ করিও না, বলি না যে এই লোকটি চোর ছিল, এই বাটমার ছিল, এই বেনামাজি ছিল, এই বেদিন ছিল, এ খুব খারাপ ছিল, এসব আর বলার কোনো প্রয়োজন রাখে না, কোনো প্রয়োজন করে না। লা তাসুব্বুল আমওয়াত, মৃতদেরকে আর গালমন্দ করিও না। ফাইন্নাহুম কাদ আফযাউ ইলা মা কাদ্দামু, যা কিছু করেছে পৌঁছে গেছে। তাহলে মরলেই ওই আযাব শাস্তিতে পৌঁছে গেছে। ভালো মানুষ হলে ভালো নিয়ামতে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ পাক বলছেন যে ওই দিন, যেই দিনে তাদের সাথে ওয়াদা করা হয়েছে, সবচেয়ে বড় দিন হচ্ছে কিয়ামতের দিন। আর তার আগে মানুষের মত হইলেই ছোট কিয়ামত, কিয়ামতের সুগরা শুরু হয়ে যায়। কিয়ামত দুই প্রকার, কিয়ামতের সুগরা আর কিয়ামতে কুবরা। কিয়ামতের সুগরা ছোট কিয়ামত, মত হইলেই শুরু হয়ে গেল, আযাব শুরু হয়ে গেছে। আপনি যদি বলেন কবর দেবো না, তবু আযাব শুরু হয়ে যাবে, মন কেন কিরে সওয়াল হয়ে যাবে, আর শাস্তি শুরু হয়ে যাবে, আর নিয়ামতও শুরু হয়ে যাবে শতলোক হইলে। আর বড় কিয়ামত হচ্ছে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বিষয়ে হিসাব নেবেন, যে দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছিলাম কর্মক্ষেত্রে কাজ করার জন্য, কি করে এসছো হিসাব দাও। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস, সেই কিয়ামতে কুবরা, বড় কিয়ামতের দিনে কি হবে? যেই দিন বের হবে লোকেরা মিনাল আজদাস, কবর সমূহ থেকে। আজদাস হচ্ছে জাদাসুনের জামা, জিম দাল সা, ওর মানে হচ্ছে কবর। কবুর আর আজদাস একই অর্থ। কখনো কখনো আল্লাহ পাক কোরআনে কারিমে আজদাস ব্যবহার করেছেন, যেমন এখানে আছে আর অন্য জায়গায় রয়েছে। অনুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিংগায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবেন, ফাইযা হুম মিনাল আজদাস, তখন তারা কবরগুলি থেকে ইলা রাব্বিহিম, রবের দিকে ইয়ানসিলুন, ছুটবে, দৌড় দেবে। এমন দৌড় দেওয়া দেবে, আয়াতের তরজমা করার পরে বলছি কেমন করে তারা দৌড় দেবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস, যেদিন তারা কবর থেকে বের হবে সিরাআন, দ্রুত বেগে। সিরাআন মানে মুসরিঈন, সারিউনের জামা হচ্ছে সিরা,
জামা তাকসির, যারা গ্রামার আরবি পড়েছেন বুঝেন, তারা জামা তাকসির জামা সালিম। সিরাআন মুসরিঈন, দৌড় দেবে একবারে, কবর থেকে বেরিয়ে দৌড় দিতে শুরু করবে। এই দৌড় দেওয়া কেমন? কান্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন, যেন মনে হবে যেন তারা কোনো একটি নির্দিষ্ট নিদর্শনের দিকে অথবা পতাকার দিকে। নসব, নসব বলা হয় কোনো একটি সাইনবোর্ড দেওয়া আছে অথবা কোনো একটি পিলার দেওয়া আছে, আর সেই পিলারে কিছু লেখা আছে, আর তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওটি। ওই জন্য নসব মানে তার লক্ষ্যস্থলের দিকে। কান্নাম, যেন তারা তাদের লক্ষ্যস্থলের দিকে ইউফিজুন, দৌড় দিচ্ছে। ইউফিজুন ঝাঁপিয়ে পড়েছে, পাপী তারপর ঝাঁপিয়ে পড়েছে, কাফির বেদিন বেনামাজি তারপর ঝাঁপিয়ে ওই হাসর মাঠের দিকে দৌড় দিচ্ছে। যেমন একটি চাকাকে ঘুরিয়ে দিলে আর ও থামবে না, ও ঘুরতেই থাকবে ওইদিকে, আশা করতেই পারেন অসম্ভব যে উল্টো দিকে ঘুরবে, আর উল্টো দিকে যাবে না, তাই না? কবর থেকে আল্লাহ পাক যখন ওঠাবেন এমন অবস্থা হবে প্রত্যেক মানুষের অটোমেটিক্যালি ও এমন দৌড় দিতে শুরু করবে, কান্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন, মনে হচ্ছে কোনো লক্ষ্যস্থল আছে, টার্গেট আছে, আর লক্ষ্যস্থলের দিকে তারা দৌড় দিচ্ছে। কোনো পতাকা লক্ষ্যস্থল অথবা কোনো পিলার লক্ষ্যস্থল, কোনো কিছু আছে যেদিকে তারা দৌড় দিচ্ছে, কোনো চিন্তা না করে। দৌড় দেওয়া ছাড়া কোনো উপায় নেই, সেখানে এমন নয় যে পালাতে পারবো। আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম, তাদের দৃষ্টিসমূহ অবনমিত হবে। যারা লাঞ্ছিত হয়, পদদলিত হয়, অপদস্থ হয়, তাদের দৃষ্টি দেখেছেন? জেলে বক্তব্য করতে গেলে মাঝে মাঝে দেখি যে জেলের কিছু আসামিরা আছে যাদেরকে কোড়া লাগে, মাঝে মাঝে তার কোড়ার শাস্তি আছে, ভাগ ভাগ করে হয়তো আজকে 60, 100, 60, 70, 80 লাগবে নিয়ে আসে। তো ওরা হয়তো ওই যাতায়াতে অনেকে মানে চিনে গেছে, একটু মুখ চেনা হয়ে গেছে, বড় লজ্জার ব্যাপার যে আমরা যাচ্ছি বক্তব্য আর ওই সময় ওকে কোড়া মারছে। এদিক ওদিক দেখা দেখি নাই, ও পাশে মার খাচ্ছে, কিন্তু আমার সাথে কারো দেখা শেখা যেন না হয়, তাই না? আমাদের দেশের বেহায়া হয়ে যারা পেশাব পায়খানা করে তাদের অবস্থা এরকম, দেখেননি? নদীর কিনারায়, হ্যাঁ, রাস্তার পাশে, রোডের পাশে, রেল লাইনের পাশে বসে গেছে। ও চার চোখে দেখা না হইলি হইল, ওর যে লজ্জা স্থান দেখছে লোকেরা, হারাম কাজ করছে, কাবিরা গুনাহ করছে, লানতের কাজ করছে, ও সব চিন্তাই নেওয়ার, চোখে চোখে দেখা না হইলি হইল। তো এইরকম বেহায়া বেপর্দা হয়ে পেশাব পায়খানা যে চলছে, তার জন্য ফরজ প্রত্যেক বাড়িতে বাথরুমের ব্যবস্থা। এটি ফরজ। আমাদের দেশের অনেক চাষিরাই একে ফরজই মনে করে না, গরজই মনে করে। বাঁশতলা তো আছে, আর পাটের জমি তো আছে, বন জঙ্গল তো আছে, আর আছে তো উঁচা নিচা জায়গা তো আছে, আর রাত তো আছে। রাতের অন্ধকারে 4, 5 জন, 6 জন, 7 জন, 10 জন মহিলা বসে গেছে, পেশাব পায়খানা করছে, আর গল্প চলছে, নিজের না স্বামীর গল্প শোনাইতে আছে, নিজের বাড়ির গল্প, কি খেলো না খেলো, আজকে মার খেলো, আজকে ভালো খেলো মন্দ খেলো, সব শোনাইতে আছে। খুব খারাপ পরিবেশ, সংশোধন করতে হবে, ইসলাহ করতে হবে। দিনের জ্ঞান নেই তাদের, ফরজ ওয়াজিবের জ্ঞান নেই, হালাল হারামের জ্ঞান নেই, আর জ্ঞান থাকলে ঈমান নেই। আল্লাহ পাক যেন হিদায়াত করেন আমাদের জাতিকে। তো আল্লাহ পাক বলছেন খাশিয়াতান আবসারুহুম, তাদের দৃষ্টিগুলি কি হবে? হ্যাঁ, অবনত হবে বা অবনমিত হবে। তারহাকুহুম যিল্লাহ, এবং তাদের ওপর ছেয়ে যাবে লাঞ্ছনা, লাঞ্ছনা ছেয়ে যাবে, তার চারিদিক থেকে তা লাঞ্ছনা তাদেরকে ঘিরে নিয়েছে, আর কোনো উপায়ের রাস্তা নেই, কোনো আযাব থেকে বের হওয়ার রাস্তা নেই। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, এই তো সেই দিন, যালিকাল ইয়াউম, এই হচ্ছে সেই দিন, আল্লাযী কানু ইউআদুন, যেই দিনের তাদের সাথে ওয়াদা করা হয়েছিল যে এই দিন একদিন হবে, হাসর হবে, কিয়ামত হবে, পরকাল হবে, আর আসতে হবে। বান্দা সাবধান, হুঁশ করে নাও, এখনো সময় দিয়েছে 50 বছর, 60 বছর, তুমি সতর্ক হয়ে যাও, পাপ ছেড়ে দাও, তওবা করে নাও, তওবার রাস্তায় আসো, ফিরে আসো। কিন্তু সতর্ক হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এই তো সেই দিন যেই দিনে তাদের সাথে ওয়াদা করা হয়েছিল, কিন্তু তারা এই ওয়াদার পরোয়া করেনি, ভুলে গিয়েছে বা তাকে উপেক্ষা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। এ হচ্ছে সূরাতুল মাআরিজের শেষ, তারপরে সূরা নূহ শুরু হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা। সহিহ সালামত রাখলে সূরা নূহের